হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি সাধারণ জ্ঞানের জন্য একটা বুক রিভিউ করব। আমার কাছে মোটামুটি ৩ টা বই আছে। তো ৩ টা বইয়ের মধ্যে কোন বইটা পড়ব, কোন বইটা আসলে দরকার নেই। আমি যখন শুরুর দিকে প্রিপারেশন নিচ্ছিলাম, আমি প্রায় ১ থেকে ১.৫ বছর ধরে চাকরির পড়া পড়ছি, বাট এটা কন্টিনিউয়াসলি পড়ছি না। দেখা যায় ১ মাস পড়লে ২ মাস খবর থাকে না। আর আমার যেহেতু বেবি হয়েছে, সো আমার টানা পড়াও হয়নি। তো এখন আমি আবার শুরু করেছি। তো আমার কাছে ৩ টা বই আছে। লাস্ট আমি এই বেসিক ভিউটা নিয়েছিলাম। তো আমি যখন সাধারণ জ্ঞান পড়তাম আমার কি হতো যে দেখা যেত যে পরিবেশ দিবস ৫ই জুন, ইয়েলটা সম্মেলন এত তারিখ। তো এই যে এইভাবে করে কত তারিখ কত কি এগুলো জাস্ট পড়তাম, কিন্তু এটার পিছনে যে ঘটনা সেটা আমি পড়তাম না। তো না পড়ার কারণে কি হয়েছে যে কয়েকদিন পরে দেখতাম যে ভুলে গেলাম, কনসিকুয়েন্সটা থাকে না। তো যখন আমি নাইম ভাইয়ের এই বইটা নিলাম বেসিক ভিউ, তো বেসিক ভিউ নেওয়ার পরে দেখলাম যে যে কোনো একটা ঘটনার পিছনে ইতিহাস থাকে। তো যখন আমি ইতিহাসটা পড়ি তখন দেখা যায় যে আমার সালও মনে থাকে, ঘটনাটাও মনে থাকে, লিখতেও পারবো। আর যখন রিটেন এক্সাম দিব, তো তখন আমার তো এগুলো লিখতে হবে বিস্তারিত। তো তার জন্য বইটা খুবই ভালো। আর বই এত পরিমাণ তথ্য দেওয়া, তবে আপনাকে বুঝতে হবে যে কোন তথ্যটা পড়তে হবে, কোন তথ্যটা বাদ দিতে হবে। চ্যাপ্টারের শেষে প্রচুর পরিমাণে কোশ্চেন দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের। এই কোশ্চেনগুলো যদি পড়া যায়, মনে রাখা যায়, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব। তারপর আমার কাছে আরেকটা বই আছে, জিকে ডক্টর। এটা আমি কিনেছিলাম। এটা আমি এক স্যারের, মানে যেই স্যার হচ্ছে বইটা লিখেছেন তার কাছে একটা কোর্স করেছিলাম অনলাইনে, তার বইটাও বেশ ভালো। যারা প্রাইমারি নিবন্ধন এই ধরনের এক্সাম দিতে চাচ্ছে, বিস্তারিত পড়তে চাচ্ছে না, তাদের জন্য এই বইটা খুব ভালো। এখানে খুব বেশি ঘটনা আকারে নেই, জাস্ট কি পয়েন্টগুলো দিয়েই আমরা যেভাবে খাতায় নোট করি সেভাবে করে এই বইটা। যারা শুধু সাল মুখস্থ করে মনে রাখতে পারে, ঘটনা জানার দরকার নেই, তাদের জন্য এই বইটা ভালো। আর MP3-র কথা আলাদা করে কি বলবো, এটা তো অনেক আগে থেকে চলছে। MP3ও বেশ ভালো, তবে MP3-তে আমার কাছে মনে হচ্ছে তথ্য কম। আর এখন চাকরির পরীক্ষাগুলো খুব বেশি কম্পিটিটিভ, তো তার জন্য MP3টা ভালো, পড়া যেতে পারে। তবে MP3 আর বেসিক ভিউয়ের যদি আমি তুলনা করি, তাহলে বেসিক ভিউ ভালো। নাইম ভাইয়ের যে বই সেটা খুব বেশি ভালো। তো তারপরে আপনাদের ইচ্ছা, আপনারা লাইব্রেরিতে যাবেন, গিয়ে বই ওলটপালট করবেন। আমি যখন আগে নীলক্ষেতে রেগুলার যেতাম ইউনিভার্সিটি লাইফে, তো তখন দেখা যেত যে বইগুলো আমি মানে লাইব্রেরিতে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বই পড়ে দেখে তারপর বই কিনতাম। তো কিন্তু এখন তার সেই সুযোগ নেই, এখন আমার অনলাইনে বই কেনা লাগে। তো দেখা যায় যে অনলাইনে ভালো মতো চেক করি, রিভিউ দেখি, তারপর বই কিনি। তো এমন হয়েছে যে রিভিউ দেখে বই কেনার পরেও বাসায়, মানে ঘরে এনে বা যখন বইটা খুলেছি তখন খুব বেশি ভালো মনে হয়নি। তো তারপরে বলবো, জিকে একটু বিস্তারিত পড়ার বিষয়, আপনারা দেখে শুনে বই কিনবেন।